হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো বা এটাই জানেন, উট একটি ভরসাযোগ্য প্রাণী যারা কিনা মানুষের কষ্ট লাঘব করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে মালামাল বহন করে থাকে। উটের বেশ কয়েকটি বিশেষত্ব সম্পর্কে জানব। এদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এদের পা। উটেদের পা বিশেষ ধরনের হয়ে থাকে যা দিয়ে গরম বালিতে অনায়াসে হাঁটতে পারে। উটের আরেকটি বিশেষত্ব হলো উট কিংকোবরা বা পাইথনের মতো বিষাক্ত সাপ খায়। উট মাত্র 15 মিনিটে 46 লিটার পানি পান করতে পারে। উট কাঁটাযুক্ত খাবার অনায়াসে খেয়ে থাকে। এই সকল উটের বিশেষত্ব সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবো। মরুভূমির প্রাণীদের কথা বলতে গেলে যে প্রাণীটির কথা প্রথমে বলতে হয় সেটি হচ্ছে উট। গরম কাপড় তৈরিতে উটের পশম, জীবন ধারণের জন্য উটের দুধ, মাংস এবং পরিবহনের কাজে মরুভূমির বাসিন্দাদের কাছে উট এক অতি গুরুত্বপূর্ণ প্রাণী। মরুর কঠিন পরিবেশেও উট নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারে। চর্বিযুক্ত কুচ উটের প্রধান স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। মরুভূমিতে এক কুচ বিশিষ্ট এবং 2 কুচ বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। এক কুচ বিশিষ্ট উট সাহারা মরুভূমিতে দেখা যায়। এদের কুচে 36 কেজি পর্যন্ত চর্বি সংরক্ষিত থাকে। এ ধরনের উটকে ড্রোমিডারি উট বলা হয়। মধ্য ও পূর্ব এশিয়ার মরুভূমিগুলোতে 2 কুচ বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। এদেরকে ব্যাকট্রিয়ান উট বলা হয়। মরুভূমিতে খাবার যখন কম থাকে, উটেরা তাদের কুজের সঞ্চিত চর্বিকে পানীয় শক্তিতে রূপান্তরিত করে। এভাবে খাদ্য ছাড়া উট দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। শরীর থেকে পানি বাষ্পীভূত হয়ে বের হয়ে যাওয়া প্রতিরোধ করার জন্য তাদের দেহ বিশেষভাবে অভিযোজিত। মরুভূমির 39 ডিগ্রি সেলসিয়াস গরমেও তাদের শরীর থেকে ঘাম নির্গত হয় না। তারা তাদের প্রশস্ত নাক দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বাইরের বাতাস গ্রহণ করে এবং ভেতরে গরম তাপমাত্রা বের করে দেওয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এইভাবে তারা শরীর থেকে পানি বের হয়ে যাওয়া রোধ করতে সক্ষম হয়। এই অভিযোজন ক্ষমতার জন্য উট 1 সপ্তাহ পানি পান না করেও চলতে পারে। তারা মাত্র 15 মিনিটের কম সময়ে 46 লিটার পানি পান করতে পারে। তাদের শরীরে ঘন লোম গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং রাতে তীব্র শীতে শরীরকে গরম রাখতে সাহায্য করে। শুনতে অবাক লাগলেও কাঁটাযুক্ত যে কোনো গাছ যেমন ক্যাকটাস খাওয়া উটের কাছে কোনো ব্যাপারই না। এর পেছনে রয়েছে তাদের ঠোঁটের ভূমিকা। উটের ঠোঁট অত্যন্ত সুঠাম এবং নমনীয় থাকে। খাবার চিবানোর সময় খাবারের উপর এটি নড়াচড়া করে। উটের উপরের ঠোঁট মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা, এতে খাবার ধরে রাখতে সুবিধা হয়। এছাড়া পেপিলাই নামক কোন আকারের কিছু অংশ সারিবদ্ধভাবে মুখের ভেতরে থাকে। এর কাজ হলো চিবানো খাবারকে পাকস্থলীর দিকে ঠেলে পাঠানো। ড্রোমেডারি উট যাদের মূলত একটি কুচ থাকে, তারা প্রাথমিকভাবে কাঁটাযুক্ত গাছপালা, শুকনো ঘাস এবং লবণাক্ত পাতা খেয়ে থাকে। তাদের লম্বা শক্তিশালী পায়ের কারণে মরুভূমির বালিতেও তারা সহজে হেঁটে যেতে পারে। উটের পা চিকন হওয়া সত্ত্বেও বহন করতে পারে ভারী জিনিসপত্র। তবে উটের এমন একটি রোগ আছে যেই রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ। উটের এই রোগের নাম হলো হায়াম। এর অর্থ সাপকে জীবিত গিলে ফেলা। এই রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিচিত্র ও রহস্যময় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করেও ব্যাখ্যা করতে পারেনি। উটের হায়াম নামক এই রোগের সুস্থতা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। তবে সেটা হতে হবে কিংকোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষাক্ত সাপ। অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে। সাপ গিলে ফেলার পরেই উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। অন্যান্য চিকিৎসার জন্য উটের চোখের এই পানি খুবই উপকারী। এই পানি এত মূল্যবান যে প্রত্যেক উটের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন। প্রাচীনকালে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হতো উটের চোখের পানি, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা।
উটের চোখের পানিকে বলা হয় তিরজাক। তিরজাক এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয়। এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা সাপ বিচ্ছুর বিষ থেকে বাঁচতে এটি উপশম হিসেবে কাজ করে। উট অনেকদিন পর্যন্ত পানি পান না করে থাকতে পারে, তবে কোনো কারণে উট যদি মরুভূমিতে ক্ষুধা বা পানির অভাবে মারা যায়, তবে সে মৃত উটকে স্পর্শ করা উচিত নয়। উট যখন ক্ষুধা বা পানির অভাবে মারা যায়, তখন উটের শরীর লিপিডের মেটাবলিজম বন্ধ করে দেয়, যার ফলে ফ্যাট শরীরের ভিতরে ভেঙে ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি করে। এছাড়াও উট তার পেটে পানি জমিয়ে রাখতে পারে। এই পানিও হজম হয় না। এই পানিতে বিভিন্ন মাইক্রো অর্গানিজম গ্রো করে। এই মাইক্রো অর্গানিজম ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ছাড়াও অনেক দাহ গ্যাস তৈরি করে। এই সকল গ্যাসের কারণে মৃত উট একটি বিস্ফোরক হিসেবে কাজ করে, যা কিনা সামান্য স্পর্শে বিস্ফোরিত হতে পারে। তাই আমাদের উচিত মৃত উট স্পর্শ করা থেকে বিরত থাকা। আজ তবে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং, মজার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।